হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। বিছনা গোছানোর তো এখন সেরকম কিছুই নেই, বালিশগুলো ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করে বিছনাটা ঝেড়ে টান টান করে দিচ্ছি। আর টান টান করে তারপরে বাইরের কাজে চলে যাব। একবারে কি করি বলো তো, একবারে ঘরের কাজগুলো সেরে নিই। ঘরে যেগুলো থাকে, বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া যেগুলো থাকে, একবারে ঘরের কাজগুলো আগে সারি, সেরে তারপরে বাইরের কাজে চলে যাই। বাইরের কাজ করে তারপরে একবারে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে আসি। নাহলে কি বলো তো, একবার ঘরের কাজ একবার বাইরের কাজ, আমার বাইরের কাজ করে এসে আমার ঘরের কাজ করতে ভালো লাগে না। এই জন্য আমি সকালে উঠে আগে ঘরে যেগুলো কাজ থাকে টুকটাক সেগুলো সেরে নিয়ে তারপরে বাইরে চলে যাই। বাইরে তাহলে কি করে একবারে বাইরের কাজ সেরে ঘরে চলে আসতে পারি, এসে চা বানাই। তো দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। আমি তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব বাসন নিয়ে বাইরে যেয়ে বাইরে বাসন টাসন মেজে মুখ ধুয়ে তারপর চলে আসবো ঘরে। আর আমার যে সকল বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে দিও, তাহলে বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার বন্ধুরা ভিডিওটা দেখছে। তাহলে আমার ভালো লাগবে। আর আমার ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে হয় তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে বাইরে বাসনগুলো আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে বাসন মেজে নিলাম, মেজে ধুয়ে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে চলে আসলাম ঘরে এসে এখন চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়েছি 2 ছেলের জন্য আর আমার জন্য। এখানে চা বানিয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই তো নেই, তোমাদের দাদাভাই কালকে রাতে আসেনি, তো এই জন্য আমি আমাদের জন্যই চাটা বানিয়ে নিয়েছি। তো সবাইকে গুড মর্নিং। আমি কাকলি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার নতুন একটা ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠলাম, তো দেখতেই তো পেলে যে বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া, সব বাইরে যে এঁঠো বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে আসা করলাম, করে তারপরে চা বানালাম। এখন চা বানিয়ে নিয়ে বসলাম, একটু চা খাবো, তারপরে অন্য কাজে হাত দেবো। তো চলো সঙ্গে থাকো। চা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। সকালে চা খেয়ে দিয়ে তারপরে একটুখানি বসেছিলাম রিং নিয়ে, তারপরে জল এলো, জলের কাজটা সারলাম। আর একটুখানি মাছ নিলাম, বাড়ির উপর একটু মাছ এসেছিলো, মাছ নিলাম। আর ছেলেকে দিয়ে পরোটা নিয়ে আসলাম। সকালে খাবারের ঝামেলা করিনি, সকালে একটুখানি পরোটা খেয়ে নেব। তো চলো দেখাই। এই একটু মাছ নিয়েছি, মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এই পরোটা নিয়ে আসলাম, বড় ছেলের জন্য এখানে বেড়ে নিয়েছি। ওদেরকে ছিঁড়ে না দিলে ওরা খেতে চায় না, এইভাবে ছিঁড়ে টুকরো করে দিলে ওরা খেতে চায়। তো এটা বড় ছেলের, আর এখানে ছোট ছেলের আর আমার আছে, বাটিতে তরকারি রয়েছে। তো চলো সকালে খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়া করে তারপরে একটু রিং করে তারপরে রান্না বসাবো, কেননা রিংটা রয়েছে, আর্জেন্ট রয়েছে, কালকে নেবে বলেছে, তো এই জন্য। তো চলো খাওয়া দাওয়া সারি, পরে আবার আসছি। তো এইমাত্র রিং করে উঠলাম, আর একটু সবজি কেটে নিয়েছি, কেটে রান্না বসাবো। সব কাটা হয়নি, এখনও বাকি আছে। শুধু আপাতত তাড়াহুড়ো করে 2টো সবজি কেটে নিলাম, কেটে রান্না বসিয়ে দিই। তারপর ওগুলো হতে হতে বাকিটা করে নেব। তো চলো সঙ্গে থাকো, আজকে কি কি রান্না করছি সেটা দেখাই। তো চলে এলাম আমি রান্নাঘরে। রান্নার সব সবজি কাটা হয়নি, শুধু উচ্ছে আলু ভাজাটা কেটেছি, আর কেটেছি মাছের ঝোল। তো এই 2টো সবজি আগে কেটে নিয়েছি, যে এগুলো বসিয়ে দিয়ে বাকি রান্নার জোগাড়যন্ত্র করে নেব। নাহলে একা হাতে তো ওই সব গুছিয়ে নিয়ে করতে গেলে অনেক দেরি হয়ে যায়। এই জন্য আমি কি করেছি, একবারে কিছুটা কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। দেখো ওদিকে উচ্ছে ভাজা নামিয়ে নিয়েছি, আর তারপরে ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে মুড়ি ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, সেগুলো জোগাড় করে নিয়েছি। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আর পুরো রান্নাঘর পুরো একদম ছিটানো রয়েছে। এইটার মাছের ঝোলটা নামিয়ে মুড়ি ঘন্টটা বসিয়ে তারপরে সব গোছাবো। অলরেডি তখন 1:30 বেজে গেছে জানো তো, আর আধা ঘন্টা মতন জল ছিল। যখনই দেখি আমার 1:30 বেজে গেছে, হ্যাঁ আমার তখন আরও তাড়াহুড়ো লেগে যায় জানো তো। তো ঝটপট করে কাজগুলো সেরে নিলাম, ঘরটার মুছে, বাসন টাসন যা ছিল গ্যাস ট্যাস মুছে স্নান করে আসলাম। তো চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি, রান্নার কী রান্না করলাম। তো চলো তারপরে খাওয়া দাওয়া করবো। সকালবেলা ওই 2টো করে সবাই পরোটা খেয়েছি, খিদে পেয়ে গেছে, অলরেডি 3টে মতো বাজে। তো চলো কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। তো চলো এখানে রয়েছে এটা রয়েছে উচ্ছে আলু ভাজা, আর নিচে আছে ভাত।
এ হচ্ছে নিচে ভাত আছে, আর এখানে করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। অনেক দিন ধরেই বড় ছেলে খাবে খাবে করছিল, তো করব করব করে করা হয় না। তো আজকে ওই রুই মাছ নিলাম, ওর সাথে একটা মাথা ছিল, তাই বললাম তাহলে দিয়ে দেন দাদা। তো ওখান থেকেই নিলাম, নিয়ে ওই মুড়ি ঘন্টটা করলাম। তো এই হচ্ছে, আমি একটু ঝুরঝুরো করেছি, আমি বেশি হচ্ছে ভালো লাগে না আমার। আর এই হচ্ছে আলু পটল ডাঁটা দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া সারি, পরে আবার দেখা হচ্ছে। সবাইকে গুড ইভিনিং। তো দুপুর থেকে সেইখানে বসেই রিং করছিলাম, তার মধ্যে বিকেলবেলা ভিডিও এডিট করা, ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও পোস্ট করলাম, তারপরে আবার রিং করছিলাম। আর তোমাদের দাদাভাই 5:30 নাগাদ আসলো, এসে স্নান টান করে শুয়ে পড়েছে। ওখান থেকে ভাত খেয়ে এসছে, বললো যে ভাত খাবে না। আর আমার যা আছে রান্না মোটামুটি হয়ে যাবে। দুপুরবেলা হচ্ছে যা করেছি সব ঝোল তরকারি তো সব রয়েছে, শুধু এখন হচ্ছে একটু যদি ভাত করবো অল্প একটুখানি, তাহলেই হয়ে যাবে, যা আছে হয়ে যাবে। আর ছেলে বলছিল মা খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবার দাও। তা ওকে পয়সা দিলাম, ও হচ্ছে নিয়ে আসলো হচ্ছে মোগলাই পরোটা। অনেক দিন খায় না, অনেক দিন ধরেই খাওয়া হয় না। তো আগে মাঝে মাঝেই রবিবার হলেই খাওয়া হতো, তো এখন বেশ কিছু দিন ধরে খাওয়াই হয় না। আর বাইরে জানো তো মানে ভীষণ হাওয়া হচ্ছে, আর হচ্ছে মেঘ ঝিলকাচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। একটু আগে একটা দিদিভাই লাইভ দেখছিলাম, সেই দিদিভাইকে কোন এক দিদিভাই কমেন্ট করেছে, বলছে যে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমি তোমার লাইভ দেখতে পাচ্ছি না। তো অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এদিকে এখনও নামেনি, আমাদের এদিকেও মনে হচ্ছে নামবে। ভীষণ মানে হাওয়া ছেড়েছে বাইরে, আর হচ্ছে মেঘটা গুড়ুম গুড়ুম করছে। তো চলো ছেলেকে মোগলাই পাওয়াটা নিয়ে আসলে ওকে দিয়ে দিই, টিফিন করে ওরা বসে যাক বই নিয়ে। আর আমি হচ্ছে রিং আছে, এখনও রিংটা সারবো, কেননা কালকে বলেছে আসবে নিতে। দিয়ে গেছে 2-3 দিন আগেই দিয়ে গেছে, 2-3 দিন আগে দিয়ে গেছে। আমার অত মানে শরীরটা করে নিলে ভালো না, তো এই জন্য করতে ইচ্ছা করছিল না। তো আজকে সকালে ফোন করলো, বলছে যে কালকে নেবে, এই জন্য আজকে তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তো চলো আমি খাওয়া দাওয়া করি, তারপরে আবার রিংটা করব। আর রাতে রান্না তো বাকি রইলে পরে করব। তো চলো পরে আসছি। এই যে মোগলাই পাওয়াটা, আর এখানে স্যালাড দিয়েছে, আর ওখানে দিয়েছে হচ্ছে আলুর তরকারি। অনেক দিন পর খাবো আজকে। এই মচমচেগুলো খেতে জানো তো আমার খুব ভালো লাগে। ভীষণ গরম। তো চলো ঢাল স্যালাড ঢাল। সসও দিয়েছে। এই সসগুলো ভালো হয় না, রেখে দিয়ে রান্নাই দিয়ে দেবো। অনেক তরকারি আছে যেগুলো টমেটো নেই, এর মধ্যে দিয়ে দিলে ভালো হয়। আর আমার কেনা আছে কিষান, ওটা দিস। আমি আর বড় ছেলে তো খাই না সস, আমার ছোট ছেলে সস খেতে ভালোবাসে, তো ওকে সস দিয়ে দেবো। আর আমি আর ও সস ছাড়াই খাবো। ঢাল। ঢেলে দে, উল্টো করে ঢেলে দে। প্রচণ্ড গরম। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। সে আবার অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। তখন বাজে প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি। তখন গেছে কারেন্ট, তখন একটুখানি বৃষ্টি মানে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল, আর একটু হাওয়া হচ্ছিল, এতেই তো কারেন্ট চলে গেল। আর সেই এখন বাজে 9:30, এখন কারেন্ট আসলো। তো এখন হচ্ছে রিং করব, রিং তো করতেই পারলাম না। তখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, ঘরেও বসতে পারছিলাম না, এত মশা কামড়াচ্ছিল। তো একটুখানি রাস্তায় গেছিলাম, রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি করে এইমাত্র কারেন্ট আসলো, তারপরে ঘরে এলাম। তো চলো সঙ্গে থাকো, এখন একটু কাজ করে নিই, পরে আবার আসছি, দেখা হবে পরে। হ্যালো বন্ধুরা, তো তারপরে সেই 9:30টার সময় এসেছিলাম, তারপরে আবার এখন এলাম। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। রিংটা পুরোটাই শেষ করলাম, অল্প একটু রেখে দিয়েছি, কালকে রিংটা চেক করব উল্টো পাল্টা আছে কি না, দেখে তারপরে মেপে ঝুপে রেখে দেবো।
তো চলো, রাতে আর ছেলেরা কেউই খায়নি, আমি অল্প দুটো ভাত খেলাম এখন। আর ছেলেরা ওই যে মোগলাই পরোটা খেয়েছে, ওই খেয়ে ওদের পেট ভরে গেছে, ওরা আর কেউ খায়নি। আমিও খেতাম না, এখন দেখলাম যে অনেক ভাত রয়েছে, তো অল্প দুটো একটুখানি খাই, অল্প দুটো খেয়ে জল খেলাম। তো চলো এখন ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও।